নমস্কার। এডুচার্চার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। যে সমস্ত sskmsk শিক্ষক 60 অপশন নিয়েছেন এবং অলরেডি রিটায়ার করে ফেলেছেন 60 অপশন নিয়ে, অর্থাৎ তাদেরকে রিটায়ারমেন্ট দিয়ে দেওয়া হয়েছে এবং তাদের এখনও পর্যন্ত রিটায়ারমেন্ট বেনিফিট বা যে কথা বলা হয়েছিল পার্শ্ব শিক্ষক হিসেবে তাদের ট্রিটমেন্ট করা হবে এবং তাদের পার্শ্ব শিক্ষকের মতো সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হবে, যাতে ইপিএফ এবং 3 লক্ষ টাকা আফটার রিটায়ারমেন্ট বেনিফিট। এবং যে সমস্ত শিক্ষক যারা 60 অপশন নেবার পরে ইতিমধ্যে রিটায়ারমেন্ট হাতে পেয়ে গেছেন এবং বেতন বন্ধ হয়ে গেছে, তাদের জন্য একটি দারুণ সুখবর। এবং কোর্ট থেকে একটি অর্ডার বেরিয়েছে, যে অর্ডার ব্যক্তিগত অর্ডার। আপনারা এই যে দেখতে পাচ্ছেন অর্ডারের কপি, মহামান্য বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই অর্ডারটি পাস করেছেন। সেই অর্ডারের বলে যে ভদ্রলোক কেস করেছিলেন সেই ভদ্রলোক কিন্তু 60 অপশনের নেবার ফলে রিটায়ারমেন্ট করার পরেও যেহেতু কোনো বেনিফিট পাননি, তাই তাকে 65 অপশনে ফেরত দিয়ে দেওয়া হলো। চলুন এই বিষয়ে বিস্তারিত আমরা একটু জেনে নিই। দেখুন, এখানে কোর্ট নম্বর 17 31/3/2022 এই জাজমেন্টটি হয়েছে। জাজমেন্টটিতে দেখুন, যিনি এই দরখাস্তটি করেছিলেন বা অ্যাপ্লিকেশনটি করেছিলেন 65তে ফেরার জন্য, তিনি স্বপন কুমার সাহু। আর এই কেসটি হচ্ছে ভার্সাস দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। এটি হচ্ছে মানে স্বপনবাবু ভার্সাস রাজ্য সরকারের কেস। সেখানে পিটিশনারের পক্ষে দুজন আইনজীবী ছিলেন, একজন হচ্ছে কমলেশ ভট্টাচার্য এবং আরেকজন ছিলেন মিস্টার বিধান বিশ্বাস। রাজ্য সরকারের পক্ষে ছিলেন মিস্টার চৈতালি ভট্টাচার্য এবং মিস্টার সায়ক চক্রবর্তী। আর মিশনের পক্ষে ছিলেন মিস্টার সারওয়ার জাহান। দেখুন এখানে কি বলছে না, ইট হ্যাজ বিন সাবমিটেড অন বিহাফ অফ দ্য পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশন, দ্য মিশন ফর শর্ট। পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশনের পক্ষ থেকে সাবমিট করা হয়েছে, অ্যান্ড অলসো অন বিহাফ অফ দ্য স্টেট, এবং রাজ্য সরকারের পক্ষ থেকেও সাবমিট করা হয়েছে, দ্যাট দ্য পিটিশনার ইন সাচ এ সিচুয়েশন অ্যাজ হ্যাজ বিন ডিসক্লোজড ইন দ্য রিট পিটিশন। মানে যিনি পিটিশনার অর্থাৎ সেই মিস্টার স্বপন কুমার সাহু মহাশয়, তিনি যে জানিয়েছেন তার রিট পিটিশনে ক্যান উইথড্র হিজ অপশন বাই হুইচ হি ওয়াজ অ্যাক্টিং অ্যাজ এ সম্প্রসারক অ্যাট পার উইথ প্যারা টিচার। অর্থাৎ স্বপনবাবু যে পার্শ্ব শিক্ষকের সুবিধাযুক্ত সম্প্রসারকের 60 অপশন নিয়েছিলেন সেটি তিনি উইথড্র করে নিতে পারেন। সোজা বাংলায় বললে তিনি আবার 65তে ফিরতে পারেন। পরের প্যারায় দেখুন, নাও দ্য পিটিশনার উইল উইথড্র দি অপশন and he will continue to remain as সম্প্রসারক up to the age of 65 years. এবং পিটিশনার বর্তমানে তিনি উইথড্র করবেন দি অপশনটি উইথড্র করবেন, অ্যান্ড হি উইল কন্টিনিউ টু রিমেন সম্প্রসারক আপ টু 65 ইয়ার্স, এবং তিনি 65 ইয়ার্স পর্যন্ত সম্প্রসারক হিসেবে থাকবেন। ইট ইজ মেড ক্লিয়ার দ্যাট ₹3 lakhs which is to be given to the সম্প্রসারকস treated at par with para teachers will not be paid to the petitioners and the petitioner is agreeable to that. এবং তাকে বলা হয়েছে যে 3 লাখ টাকা তিনি এই সুবিধা নিতে পারবেন না, বা তিনি 3 লাখ টাকা চাইছেনও না, এবং তিনি 65তে ফিরে যেতে পারবেন। Therefore, from today, the petitioner, which is the last date of the petitioner's service as সম্প্রসারক at par with the para teachers, will be treated as a সম্প্রসারক, and from today he will act as a সম্প্রসারক and will 65 years and get all benefits of সম্প্রসারক। তাহলে দেখুন, এই যে তিনি যেদিন থেকে রিটায়ার করেছেন তার পরের দিন থেকে তার প্যারা টিচারের মর্যাদা সহ যে সম্প্রসারক তকমাটি ছিল সেটি সরিয়ে নেওয়া হলো, এবং তিনি এখন থেকে সম্প্রসারক হিসেবে কাজ করবেন এবং 65 বছর বয়স পর্যন্ত তিনি কাজ করবেন, এবং তিনি প্যারা টিচারের কোনো সুযোগ সুবিধা পাবেন না।
ইট হ্যাজ বিন সাবমিটেড বাই দ্য লার্নড অ্যাডভোকেট ফর দ্য মিশন মিস্টার জাহান, এবং এটা সাবমিট করা হয়েছে মিশনের পক্ষ থেকে মিস্টার জাহান, অ্যাডভোকেট জাহান সাবমিট করেছেন। দ্যাট দ্য পিটিশনার ইন ফিউচার শুড নট ক্লেম এনি বেনিফিট দ্যাট আর গিভেন অর মে বি গিভেন ইন ফিউচার টু দ্য সম্প্রসারক ট্রিটেড অ্যাট পার উইথ দ্য প্যারা টিচার্স। তাহলে বলা হচ্ছে যে তিনি ভবিষ্যতে কিন্তু আর কোনো কিছু দাবি করতে পারবেন না, প্যারা টিচারের যদি সুযোগ সুবিধা হয় সেইগুলো। অ্যান্ড নাও ইজ বিং ট্রিটেড অ্যাজ এ সম্প্রসারক, তিনি সম্প্রসারক হিসেবে থাকবেন। দিস সাবমিশন ইজ অ্যাকসেপ্টেড বাই দিস কোর্ট অ্যান্ড অর্ডার ইজ পাসড অ্যাকর্ডিংলি। এবং এই যে মিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে সেটি কিন্তু কোর্ট গ্রহণ করেছে এবং এই নিম্নলিখিত অর্ডারগুলো পাস করেছে। কি কি দেখুন, এইগুলো আমি কিন্তু আগেই বলে দিয়েছি, তবু এই লেখাটি থেকে আপনাদেরকে জানাচ্ছি। The mission director will take all steps pursuant to the direction given by this court immediately. মিশন ডিরেক্টর এই বিষয়ে সমস্ত কিছু তিনি পদক্ষেপ গ্রহণ করবেন যা কোর্ট অর্ডার পাস করেছে সেইগুলো সম্পর্কে খুব দ্রুত। With this direction, this writ application is disposed of as this court has been really assisted by the learned advocates for the mission and state. তো বলেছে যে এই ডিরেকশনের মাধ্যমে যে রিট অ্যাপ্লিকেশন করা হয়েছিল তার নিষ্পত্তি ঘটানো হলো, এবং যেহেতু কোর্টে মিশনের পক্ষ থেকে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে সুন্দরভাবে সাহায্য করা হয়েছে কোর্টকে। I expect such positive assistance on the part of the authorities who would appear before this court. আমি আশা করি এই জাতীয় সদর্থক সাহায্য করবেন বা সেই অথরিটি কর্তৃপক্ষের কাছ থেকে সদর্থক সহযোগিতা আশা করি, যিনি এই ব্যাপারে কোর্টের দ্বারস্থ হবেন বা আইনের দ্বারস্থ হবেন। তো দেখুন, এই লাইনটি কিন্তু আমি শুরুতেই বলে দিয়েছি, আবারও বলছি যে যিনি 60 অপশন নিয়েছিলেন স্বপন কুমার সাহু, তিনি রিটায়ারমেন্টের পর দিন থেকেই তিনি কোনো প্যারা টিচারের সুযোগ সুবিধা চান না। সেই শর্তে তিনি 65 বছর বয়স পর্যন্ত কাজ করতে পারবেন এবং বেতন পাবেন। তিনি রিটায়ার করেছেন মাত্র কয়েকদিন আগে, অর্থাৎ 21শে মার্চ 2022। আজকে 4 এপ্রিল। এই কদিনের মধ্যে তিনি কিন্তু তার বেতনও বন্ধ হবে না এবং তিনি কিন্তু 65 বছর বয়স পর্যন্ত কাজ করতে পারবেন। দেখুন, মাননীয় বিচারপতি গঙ্গোপাধ্যায় লাস্ট লাইনে কিন্তু বলে দিয়েছেন, যারা আইনের দ্বারস্থ হবে এই পরিস্থিতিতে তারা কিন্তু তাদের কর্তৃপক্ষের কাছ থেকে তিনি কিন্তু সদর্থক ভূমিকা আশা করছেন। তাহলে আমি মনে করি যে সমস্ত শিক্ষককে প্যারা টিচারের কোনো সুযোগ সুবিধা না দিয়ে 60 বছর বয়সে রিটায়ারমেন্ট দিয়ে দেওয়া হয়েছে এবং বেনিফিটও দেওয়া হয়নি, তারা যদি 65 পর্যন্ত কাজ করতে চান এবং পার্শ্ব শিক্ষকের কোনো সুযোগ সুবিধা নিতে না চান, তাহলে কোর্টের দ্বারস্থ হলে আপনারা কিন্তু 65 বছর বয়স পর্যন্ত কাজ করার সুযোগ হয়তো পাবেন। এবং বিচারপতি গঙ্গোপাধ্যায় লাস্ট লাইনে কিন্তু এই কথাটির ওপরই জোর দিয়েছেন এবং কর্তৃপক্ষের কাছ থেকে তিনি সদর্থক ভূমিকা আশা করছেন। তো সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।